তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি। টাচ লাগলেই আমরা শেষ। অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলেই, একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাসা করতো, আলেম ওলামারা মেনা বইলা দিতেন, কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন। এরপরে আরেকটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, দলিল চাইতেন, ঠিক না? এখন একটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করে দলিল চায়, দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না, আকলে তো বুঝে আসে না, আকলে তো ধরে না, আকলে তো বলে না। তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে, টাচে লাগলেই পড়ে গেল। ওই সময় এখন চলতেছে। সাহাবারা যেটাই শুনতেন, ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে। ওটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বিল ইয়াকিন ওয়া বিল যুহুদ, বিল ইয়াকিন ওয়া বিল যুহুদ। একটা হলো ইয়াকিন, একদিক দিয়ে শুনতেন, আরেক দিক দিয়ে দিলে কাইথা যেত। দিলে চোখের দেখাকে ভুল মনে করতেন, চোখে দেখতেছে, বলতেছেন চোখ ভুল দেখতেছে, আল্লাহ রাসূল সত্য বলছে, আল্লাহ সত্য বলছে, কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু চোখকে ভুল বলতেন, বলতো দৃষ্টি ভুল দেখতেছে, সত্য আল্লাহ, আল্লাহ রাসূল। এরকম একই ছিল। একটা ছিল যুহুদ, দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন, দুনিয়া দিলের ভিতরে ছিলই না, দুনিয়ার ভালোবাসা ছিলেন না, দুনিয়ার ভালোবাসা ছিল না, দুনিয়ার ভালোবাসা ছিল না। বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায়া দিতে পারতেন, বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া, তো পুরা দুনিয়া দিয়া দিতেন, বলতো আখেরাত আমাকে দিয়া দাও। এটা উদাহরণ দেই, নিজেই অভিযোগ করছে, আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছেন, ইয়া আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে? পর্দা করার মতো কাপড় নাই, পেট ভরার মতো ঘরে, পেটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই, উপর দিয়া জ্বর, ওষুধ আনার জন্য একটা টাকা নাই। বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি, আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নাই, রসুলের চোখে পানি চলে আসছে। এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি, ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় নাই। আল্লাহ জিবরিলকে পাঠায়া দিয়েছে, যাও বন্ধুর কাছে ছোট, বন্ধুর চোখে পানি, এত বড় ভান্ডার রেখা করবোটা কি? বলছে ফাতেমাকে যে জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরাত? বলছে দুনিয়া দিলে কি দিবেন? তোমার ঘর বাড়ি না, আঙ্গিনা না, আকাশ পর্যন্ত সোনা দিয়া ভরে দিব। আখেরাত নিলে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিব। কোনটা নিবা? বাংলা একটা ছন্দ আছে না, দুধ ভালো তো ঘি ভালো, ঠিক না? দুধ ভালো তো, যেরকম বাপ ওরকমই তো বেটি, ঠিক না? হ্যাঁ, তো বলতেছে আব্বা আখেরাত নিলাম, দুনিয়া ছেড়া দিলাম। তো ওনারা দুনিয়ামুখী ছিলেন না।